শ্রাবণ মাস সংক্রান্ত কিছু টোটকা দাও দিদি। তো চলো আজকে শ্রাবণ মাসের কিছু টোটকা আমি তোমাদেরকে দিচ্ছি। একটি টোটকা দেব। শ্রাবণ মাসে সাধারণত শিব পুজো করা হয়, ম্যারেজ রিলেটেড কোন রকম অবস্ট্রাগল থাকলে তারা করে থাকেন। অনেকে আবার করে থাকেন যে নিজের বাচ্চার হয়তো মানে কন্যা সন্তান বা পুত্র সন্তান তাদের বিবাহে কোনো রকম বাধা আসছেন, সেই জন্য মায়েরাও অনেক সময় সন্তানের মঙ্গল উদ্দেশ্যে শিব পুজো করে থাকেন। আর হয় দাম্পত্য জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য এই পুজো করা হয়ে থাকে। শিব ঠাকুরের সাথে সাথে এই সময় মাতা পার্বতীরও পুজো করা হয়ে থাকে। প্রতি সোমবার সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে, বস্ত্রটা যেন অবশ্যই সবুজ রঙের হয় সেটা দেখতে হবে, সবুজ না হলেও যেন সাদা হয়। সাদা রং এবং সবুজ রং প্রচন্ড পরিমাণে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে, তো এই ধরনের কোনো পোশাক আমাদেরকে পরতে হবে। এবং তারপরে যাদের ম্যারেজে অবস্ট্রাগল আসছে বা বৈবাহিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি একটু কম, কলহ বিবাদ লেগে থাকে, তো তাদের জন্য বলছি, এটা স্ত্রীরাও করতে পারো পুরুষরাও করতে পারো, কোনো অসুবিধা নেই। পঞ্চামৃত বানিয়ে কোনো তোমার সংলগ্ন শিব মন্দিরে যেতে হবে। সেইখানে শিব মন্দিরে যেয়ে তোমাদেরকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে বাবার, তারপরে গঙ্গা জল অর্থাৎ জল অভিষেক করতে হবে। এরপরে 3টি বেলপাতাতে তোমরা একটু চন্দন লাগিয়ে বাবার মাথায় ওম নমঃ শিবায় বলে দিতে পারো। এর সঙ্গে তুমি ধুতুরা আকন্দ যে ফুলগুলি দিয়ে বাবার পুজো হয় সেগুলো দিয়ে পুজো করবে। সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ তোমাকে মন্দিরে নিবেদন করে দিয়ে আসতে হবে। এছাড়াও সেই সময় তুমি জল অভিষেক করতে পারো। ফল মিষ্টি তোমার সাধ্য মতন তুমি নেবে। পুজো হয়ে যাওয়ার পরে, সকালবেলায় পুজো হয়ে যাওয়ার পরে অবশ্যই 108 বার ওম নমঃ শিবায় চ পার্বতায়ে চ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এতে ম্যারেজ রিলেটেড যাদের কোনো অসুবিধা থাকছে তাদেরও সেই অবস্ট্রাগল গুলো দূর হয়ে যাবে, এবং দাম্পত্য জীবনে যদি কলহ বিবাদ এই ধরনের কিছু থেকে থাকে সেটাও কিন্তু দূরীভূত হয়ে যাবে। শ্রাবণ মাসের প্রথম সোমবার অথবা তৃতীয় সোমবার 5 জন এওস্তিকে তোমরা কিছু তোমাদের সাধ্য মতন কিছু উপহার দিতে পারো। এওস্তি সংক্রান্ত কিছু জিনিস দিতে হবে, সোলা শৃঙ্গারের জিনিসও তোমরা দিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। এছাড়াও তোমরা যেদিন মানে শ্রাবণ মাসের শেষ সোমবার যেদিন থাকছে সেই দিন মাতা পার্বতীকে হলুদ রঙের ফুলের একটি মালা নিবেদন করে দিয়ে আসতে পারো মন্দিরে, এবং তার সাথে সাথে শিব পুজোর সাথে সাথে মাতা পার্বতীরও পুজো করতে হবে। যারা মন্দিরে যেয়ে করতে পারছো না, মন্দির অনেক দূরে, তারা অবশ্যই বাড়িতেও এই বিধিগুলি করে ফেলতে পারো।